আসসালামু আলাইকুম। কিতা অবস্থা আমার মায়ার মানুষ। আজকে বাক্কা দিন পরে আমার ভাই ব্রাদার সকলরা লইয়া যাইরাম হরিপুর। বেশ কিছুদিন যাবত হরিপুর যাওয়া হয়েছে না, বাক্কা লং টাইমের একটা ব্রেক হয়ে গেছে, কারণ হরিপুর লইয়া সেনাবাহিনীর অভিযানের কারণে হরিপুর আসলে তছনছ হয়ে গেছে, এর কারণে যাওয়াও হয়েছে না। বাট এখন দেখলাম আবার তারা নিয়ম শৃঙ্খলা মানিয়া ব্যবসা শুরু করছেন, যার দরুন আজকে আবার যাওয়ার হরিপুর গিয়া আগর মতো পরিবেশ আছে কিনা, খাওয়ার পরিস্থিতি সম্বন্ধে আপনার লগে বিস্তারিত আলোচনা হইব ইনশাল্লাহ। লগে থাকুক। আমরা যেহেতু বাইক লইয়া একটা গ্রুপ আইসলাম, প্রায় 10 জনের একটা গ্রুপ, ফার্স্টটা বাইকে। সো যেহেতু বাইকে আইসি এবং সবে একলগে মিলেমিশে গল্প গুজব করি আইসি, যার কারণে বেশি সময় লাগছে না। আমরা হরিপুর হইয়া পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি, এবং আমরা আগ থেকেও একটা লোকেশন সেট করা আছিল। আমি বিগত দিনও এটার মাঝে খাইয়া গেছি থানভীর রেস্টুরেন্ট, যার দরুন আর আমরা কোনো মুখে গিয়া না তুকাতুকি করিয়া আমরা আইছি ডিরেক্ট আমরা লোকেশন তানভীর রেস্টুরেন্ট ইনো আওয়ার পরে আমরা ফার্স্ট টাইম আইছি, কারণ আগে তানভীর রেস্টুরেন্টও রাস্তার লগে আসিল, মেইন রাস্তার লগে একেবারে। এখন তারা একটু ভিতরে গেছেন কি, কারণ রাস্তা থাকি দোকানপাটগুলো সেনাবাহিনী সরাইয়া দিলাইছে, কিন্তু তার বিশাল একটা সাইনবোর্ড রাস্তার লগেও লাগাইলাছিল, যার কারণে আমরা আসলে রেস্টুরেন্টটা চিনতে কোনো অসুবিধা হয়েছে না। তানভীর রেস্টুরেন্ট, তানভীর রেস্টুরেন্টের ভিউ এখন হলো হয়েছে মাশাআল্লাহ। তারা এখন আগ থেকে আরো উন্নত এবং আগ থেকে আরো অনেক সুন্দর ডেকোরেশন করছেন, দেখতে পারা খুব বিশাল অবস্থা। আর এর মাঝে আবার পরে প্রথমে দেখবো তো কাশি মাখা মুখে স্বাগতম জানানি লাগে আমরা। হেলাল ভাই রেডি আছেন? সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা? বাক্কা দিন পরে মোটামুটি 13 দিন বন্ধ আছিল দোকান, আচ্ছা আজকে ওপেনিং করছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়ায় সব আইনি জটিলতা সাথে আজকে পুনরুদ্যমে আবার চালু করছি আমরা। আপনারা দোয়ায় তানভীর রেস্টুরেন্ট আবার নতুন রূপে নতুন উদ্যমে আমরা আবার চালু করছি, এবং স্পেশালি আর কয়েকটা আইটেম আমরা রেডি করলাম। এটা হচ্ছে দেশি হাঁসের কালো বুনাটা, এবং গরুর মাংসের কালো বুনা পাবেন, রাজহাঁসের কালো বুনা পাবেন, চীনা হাঁসের কালো বুনা পাবেন। বিশেষ করে এই বুনাগুলা একবার খাইলে অবশ্যই আরেকবার খাইতে ইচ্ছে করবে, কারণ এটা আপনার এই যে ঠান্ডার মৌসুম আসছে, এখানে সিদ্ধ চালের রুটিটাও পাবেন রাত্রে সন্ধ্যার পর থেকে তানভীর রেস্টুরেন্টে পাবেন ইনশাআল্লাহ। আর সবাই দোয়া করবেন আমার জন্য, এবং সবাই এই ভিডিওটা যারা দেখতেছেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর সবাইকে আবারও তানভীর রেস্টুরেন্টে আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন সবাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সো ইনশাল্লাহ আমরা আসলে খানিক বুঝিয়া বুঝতাম পারবো যে হেলাল ভাইয়ের যে আগর খানির কোয়ালিটি এবং আগর যে খানির যে মজা আছিল এটা এখনো রয়েছে কিনা, খানিক বুঝিয়া ইনশাল্লাহ রিভিউ দেওয়া হইব। লগে থাকবা। লাস্ট টাইম যখন খাইয়া গেছিলাম তো শেফ তাইনও আসলা দেখিয়া শেফ জায়গাতো রয়েছেন আগর জায়গা, যেহেতু শেফ আগর জায়গাত রয়েছেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় স্বাদও আগর জায়গাতে থাকবো। আমরা এইবার আগে তারা কল দিয়ে আসলাম, যেহেতু আমরা প্রায় 10 জনের একটা গ্রুপ আইছি, যার কারণে আমরা লাগে তারা একবারে হাজমার আনরা। যদি আপনারা ওইলা বড় গ্রুপ লইয়া আইন তাহলে অবশ্যই আমি নাম্বার দিয়ে রাখবো কমেন্টস বক্স, কল করিয়া আইবা, গরম গরম খানি খাইতে পারবা, কোনো সমস্যা নাই। কালারেও দেখিয়া লাগে ইনশাল্লাহ খুব সুন্দর হইব এবং খুব মজা হইব খানিটা। দেখা যাক এখন মুখে দেওয়ার অপেক্ষাত, মুখে দিয়ে আসলে বোঝা যাইব স্বাদের তারতম্য। বাবুর্চি বাইক লাড়া দেখি আসলে আমার শরীর আর তর্স হইছে না। আমি তান গেছ থাকি দজি খান্তা লইয়া আর লাগি গেছি আমিও লাড়াত, আর গ্রানে তো একেবারে মু মো করে। আপনারা ইনো আওয়ার পরে বেশ কয়েক জাতর রান্না করা ফাঁকির মাংস পাইবা, আসর মাংস পাইবা। আপনার যার যেটা ইচ্ছা এটা আপনারা ইচ্ছা মতো খাইতে পারবেন। এখানের মাঝে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের দাম প্রায় সমানও, কিন্তু আপনারা দাম দর করিয়া খাইলে অবশ্যই ইন্দাকি বালা দামে খাইতে পারবা। তবে আমরা যেহেতু আগে তারারে কল দিয়ে আসলাম, আমরা খানিটা আলাদা করে রান্ধা হয়েছিল। মাশাল্লাহ দেখতে পারা খানির কালারটা কিলো হয়েছে, দেখতে প্রায় খালা বোনার মতন হয়ে গেছে। তরকারিও রান্না শেষ হয়ে গেছে, আমরা সব হাত মুখ দইয়া বই গেছি প্লেট লইয়া টেবিলের মাঝে খাওয়ার উদ্দেশ্যে। সব খুব বেশি ক্ষুধার্ত, কারণ আমরা যেহেতু সিলেট শহর থেকে জার্নি করিয়া একটু আউটসাইডে গেছি এবং সারাদিনের কাজ কাম লইয়া সব ব্যস্ত আসলাম, যার কারণে সব খুবই ক্ষুধা। স্পেশালি আমার ও ভাই, আমার সায়েম ভাই, তাই তো খুব বেশি ক্ষুধার্ত। তাই কয়েক বছরের মাঝে খাইছেন না, না খাওয়ার কারণে তার ই অবস্থা।
ও আমার আরক ভাই আর রুচিও নাই ভাই আমি এ খাইতে আর না খাইতে খাইতে উকাজি রাউন না খাইতে খাইতে তার এই অবস্থা দেখতে পাররা উকাজি রাউন গোটায় আর কটা লাগিয়ে গেছে গিয়া ও ভাই সবার দোয়া করতাম আর রুচি খানির লাগি অপেক্ষা করার মাঝখানে তারা লইয়েছে আমরা লাগি সালাদ মাশাল্লাহ তার এই সালাদটা আসলেও প্রশংসার দাবিদার অত সুন্দর করে তারা ছোট ছোট করে শশারে খাটিয়া এবং টমেটোরে সরিষার তেল দিয়ে মাখিয়া লইয়া যা আসলে বাসায় প্রকাশ করার মতো না খুবই সুস্বাদু হয় এবং এরপরও আইছি আমরা গরম গরম একদম চিনির গুঁড়া চাউলের ভাত ইনো মাঝে গেলে আপনারা সিদ্ধ ভাত পাইবা কিন্তু যদি আগে তারারে কল দিয়া যায় কিংবা গিয়ে একটু অপেক্ষা করেন এবং তারারে কইন আপনার ইচ্ছা মতো চাহিদা মতো ভাত তারা রান দিয়া দিবা আমরা সব আসলাম চিনির গুঁড়া চাউল খাওয়ার পক্ষপাতী যার কারণে তারা আমরা লাগি চিনির গুঁড়া চাউল রাঁধছই দেখতে পারা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ খাইতে খুবই সুস্বাদু হয়েছে সুন্দরভাবে বাটিয়া দেওয়ার লাগে আমরা তারা কইছি যেহেতু আমরা সব এক লগে গেছি এবং এক ফ্যামিলির মানুষ কেউ বেশি খাইলিলা কেউ কম খাইলিলা যদি কেউ মনের মাঝে আনিলা যার কারণে আমরা কেউ কোনো রিস্ক লইছি না আমরা ডিরেক্ট তারা মানুষের জন্য কইছি ভাই তুমি তাই তোমার হাত দিয়া বাটিয়া দেও কারণ এর মাঝে কেউ আমরা তোমার পরিচিত নাই তুমি কেউরে মুখ চিনিয়া মিটাই বার্তা নাই সমানভাবে খাইতাম চাইলাম যাতে মনের মাঝে কোনো মনোমালিন্য কেউ সৃষ্টি না হয় তো যেই কথা সেই কাজ তাইনো তাই মনের মতো করিয়া মনের মাধুরী বিষয় বাটিয়া দিছইন আর আমরাও তৃপ্তি মিটাইয়া খাইছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আসলেও খানিটা প্রশংসার দাবিদার খুবই 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 সুস্বাদু হয়েছে খানিটা যা বাসায় প্রকাশ করার মতন নাই আর তারা এটাকে টানাইতে টানাইতে এমন অবস্থা করছেন কিছুটা খালা বুনার ভাইব মারে নর্মালি তারা যে খানিটা রান্ধইন আমরা খোয়ার কারণে তারা এই খানিটা রান্ধার পরে আরো স্বাদ দ্বিগুণ হয়ে গেছে দেখতে পারা শেষ পরিণতি কিত হয়েছে হাড্ডিন্তর অবস্থা একেবারে খামড়াইয়া গুড়া গুড়া করে হয়ে গেছে কি পরিমাণ স্বাদ হইছে হাড্ডি ফালানির মতো নাই একেবারে সুরমা সুর সো ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমরা বিদায় লওয়ার ফালা খাওয়া দাওয়া করিয়া শেষ আর তানভীর রেস্টুরেন্ট আইলে আপনারা যে স্পেশাল কোনো ডিসকাউন্ট হইবা কি কি হইব ডিসকাউন্ট যারাও এই ভিডিও দেখে আইবা সবার জন্য ইনশাআল্লাহ 10% ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি আমি তারা জাস্ট আইলেও কইবা যে ভাই আমরা এই ভিডিওটা দেখে আইছি ইনশাআল্লাহ আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সব আইবা তানভীর রেস্টুরেন্টও খাইয়া টাকা দিবা খাওয়ার আগে টাকা লাগতো না খাওয়ার আগে খাইয়া টাকা নাই। মজা হইলে টাকা দিবা